রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এখন দেশের মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন, সোহেলের ফাঁসি কবে হবে? আদালত যখন মৃত্যুদণ্ড দিয়েছেন তাহলে কি সবকিছু শেষ, নাকি এখনো বাকি আছে আরো দীর্ঘ আইনি পথ? সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশনের টকশো, এমনকি সাধারণ মানুষের আড্ডাতেও এখন ঘুরে ফিরে আসছে একই আলোচনা। কারণ বাংলাদেশের মানুষ অতীতে অনেক আলোচিত মামলায় দেখেছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে ঠিকই, কিন্তু সেই রায় কার্যকর হতে লেগেছে বছরের পর বছর। তাই রামিসা মামলায় রায়ের পর জনমনের কৌতূহল এখন শুধু বিচার পাওয়া নিয়ে নয়, বরং সেই বিচার শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়েও। এই কৌতূহলের পেছনে রয়েছে একটি নির্মম বাস্তবতা। 7 বছরের ছোট্ট রামিসা আর কখনো ফিরে আসবে না। তার জন্য ন্যায় বিচারের দাবিতে যখন পুরো দেশ সোচ্চার, তখন আদালত দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আইনমন্ত্রীও বলেছেন, কার্যত 6 কার্যদিবসের মধ্যে বিচার শেষ হয়েছে, যা দেশের ইতিহাসে বিরল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু এখানেই শেষ নয়, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত রায় নয়। আদালতের এই সিদ্ধান্তের পর মামলাটি স্বয়ংক্রিয়ভাবে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করে, যাকে বলা হয় ডেথ রেফারেন্স। ডেথ রেফারেন্স নামটি হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু মৃত্যুদণ্ডের প্রতিটি মামলার ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপ। আইন অনুযায়ী রায় ঘোষণার পর মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হবে। সেখানে বিচারপতিরা পুরো মামলাটি আবারও পর্যালোচনা করবেন। সাক্ষ্য প্রমাণ, তদন্ত, বিচারিক কার্যক্রম সবকিছু খতিয়ে দেখা হবে। অর্থাৎ নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিলেই সেই সাজা সঙ্গে সঙ্গে কার্যকর করার সুযোগ নেই। আইনমন্ত্রী জানিয়েছেন, 7 দিনের মধ্যে ডেথ রেফারেন্স পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। এরপর পেপার বুক প্রস্তুত হবে, তারপর শুরু হবে উচ্চ আদালতের বিচারিক পর্যালোচনা। ফলে রায়ের পরও সামনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। তবে রামিসা মামলার ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার ইতোমধ্যে জানিয়েছে, মামলার পরবর্তী ধাপও দ্রুত এগিয়ে নেয়ার চেষ্টা করা হবে। আইনমন্ত্রী বলেছেন, তিনি এবং অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন যাতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায়। একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। তবে এখানেও একটি বিষয় পরিষ্কার, কোনো মামলার শুনানি কবে হবে, কত দ্রুত হবে বা কি সিদ্ধান্ত হবে সেটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তাই এই বিষয়ে কোনো ধরনের অনুমান করার সুযোগ নেই। আদালতের স্বাধীনতা ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানোই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রায়ের পর রামিসার বাবা বলেছেন, তারা সন্তুষ্ট, তবে রায় কার্যকর হলেই তাদের প্রত্যাশা পূর্ণ হবে। সম্ভবত এটাই আজ দেশের লাখো মানুষের অনুভূতি। কারণ মানুষ শুধু একটি রায় দেখতে চায় না, তারা বিচার ব্যবস্থার পূর্ণতা দেখতে চায়। তবে সেই পূর্ণতার পথে আইন নির্ধারিত কিছু ধাপ রয়েছে যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, সোহেলের ফাঁসি কবে হবে? এর নির্দিষ্ট উত্তর কারো কাছে নেই, কিন্তু এটুকু নিশ্চিত, বিচারিক আদালতের রায়ের পরও আইনের পথ এখনও শেষ হয়নি। সামনে রয়েছে উচ্চ আদালতের পর্যালোচনা, ডেথ রেফারেন্স নিষ্পত্তি এবং আইন অনুযায়ী পরবর্তী সব প্রক্রিয়া। আর সে কারণেই আজ জনমনের কৌতূহল, রায় হয়েছে, কিন্তু বিচারিক যাত্রা ঠিক কত দূর এগোলো? এখন সবার প্রত্যাশা আইন ও আদালতের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে। আর রামিসার জন্য যে ন্যায় বিচারের দাবি দেশবাসী তুলেছে, তার পূর্ণ প্রতিফলন দেখা যাবে বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যন্ত। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।